মিলে আন্দোলন, অনেকে মিলে আন্দোলন করার পরে এই যে ওয়ালটা দিছি, দেওয়ার পরে এতদিন বন্ধ ছিল ময়লা ফালানো, সবাই খুব স্বস্তিতে ছিল। এখন আবার এই ধরনের ময়লা, মানে যত মারা যায় পশু পাখি মুরগি সব এইখানে আনি ফেলায়। এই ধরনের যদি সারাক্ষণ এরকম আগুন জ্বলতে থাকে, আমরা রাত্রে ঘুমাইতে পারি না গন্ধে। যখন অতিথি বাতাস যায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এটা কি কোনো মানুষের কাজ বলে? আমরাও তো এই দেশেরই জনগণ। এই দেশে যে স্বাস্থ্য, যে এই যে বাচ্চাদের যে কত বড় ক্ষতি হইতেছে, এর দায় কে নেবে? আমাদের দাবি এইখানে ময়লা ফেলাইতে পারবে না, ঠিক আছে? ময়লা ফালানোর একটা পরিবেশ আছে যেখানে কোনো জনগণ থাকে না, দূরে একটা এলাকা, সেখানে ফেলায়। এইখানে মনে হয় 1002 মানুষের বাস, এইখানে কি ময়লা ফেলানো? ময়লার স্তূপে আগুনটা কখন কি দেওয়া হয়? আগুন সবসময় জ্বলে। এই যে জিজ্ঞেস করেন, এখানে যত লোক আছে সব সময় ধাউ ধাউ করে আগুন জ্বলে। এখান থেকে যদি একটা ফুলকি যাইয়ে কোনো ঘরে পড়ে, এই দায় কে নেবে? আর এই ধরনের আগুন জ্বালানো, সেদিন কয়টা গরু নাকি মারা গেছে, সব এখানে ফেলাই দিয়ে গেছে। এইখান দিয়ে হাঁটা যান, এটা একটা পরিবেশ। আমরা তো আবার ঈদের পরে এখন সবাই একত্রিত হইতেছি না, ঈদের পরে আবার আমরা আন্দোলন করবো। ওইবার আমরা গাড়ি ভাঙচুর করার বলছে, তারপর তারা বলছে ঠিক আছে আমরা ফালাবো না, অন্য জায়গায় ফালাবো। ফালাস ঠিক আছে, এইভাবে আপনি চিন্তা করেন যে এই ধোঁয়াটা ওইখানে যে পরে যদি মানুষ থাকে, সে কিভাবে সারাদিন ওইখানে থাকে? এটা তো চিন্তা করতে হবে। আর যে কোনো সময় আগুন ধরাই দিয়ে যায়, এটা একটা কথা। মাছি পরে, তারপর কুকুরে যে জ্বালায়, নামাজ পড়ে আমরা একটু শুইতে পারিনি, মাছি নাক মুয়ায় ঘায় ভাত খাইতে পারিনি, মশাই টানাইয়ে বাচ্চা পোলা বানারে ভাত খাওয়ানো লাগে। তারপর বাচ্চা পোলা অসুস্থ হয়ে যায়, খাবার খাইতে পারে না, কারণ মাছি ব্যাগ ব্যবহার খাবারে যাইয়ে পড়ে। এই আবার ওই পলিথিন ধরাই দেয়, পলিথিনের গন্ধে আমরা রোজগারি মানে আমরা কুড়াইতে পারি না, দম একদম আটকে যায়। আপনি সকালে আসে, তারপর বিকেলও আসে গাড়ি নিয়ে। জ্বালাই দেয় কোন সময়? জ্বালাই দেয় সেটা পাইয়ে বলতে পারবো না, হেরা জ্বালাই দেয় না কি সেটা আমি বলতে পারবো না। জ্বালাই দেয় এমন ওরাই জ্বালাই দেয়, কারণ ওগুলো পলিথিনগুলো পুড়িয়ে যায়, নাহলে তো পলিথিনগুলো জাগিয়ে থাকে। এই ওরা জ্বালাই দিয়ে ওরা চলিয়ে যায়। এবং আগুনে ঘেরানে আমরা থাকতে পারতেছি না, আমরা এখন কুলেই পড়ছি। এখন কোনো আমাকে উপায় নাই, আমরা কি করবো, কোথায় যাবো, বাড়িঘর ছাড়িয়ে যাবো না কি করবো আমি করতে না। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, নিজে অসুস্থ হয়ে পড়ছি। এরকম পাশের পাড়া প্রতিবেশী সবই একই অবস্থা। আমরা পাগল হয়ে গেছি এখন যে কোন দিক যাবো কি করবো কোনো দিশে পাই না। যার বিদায় আকুল আবেদন, আপনারা যদি এইদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারেন তাহলে আমাকে একটু উপকার হয়, নাহলে আমাকে বাড়ি বেচারিয়া চলে যাইতে, বেচারা কোনো গতি নেই আমাকে। এই হলে উপদান। তো স্তূপে আগুন দেওয়া হয় কখন? এরা কতক্ষণে আগুন দিয়ে যায় তা কোনো দেয় না, এরা রাত্রে আইয়া গোপনে দিয়া চলে যায়। পৌরসভার যে যারা ময়লা ফেলায় তারা, এবং গাড়ির লেগে আসে ময়লা ফেলাই দিয়া এইয়া ফেলাই জ্বালাই দিয়ে চলে যায়। কয় আমরা দিনে এই কথাই বলে। তারপর বড় অফিসারে বলা হয়েছে, কয় আমরা ময়লা ফালামো, তোমার জায়গায় তো আর ফালাই না, আমার জায়গায় আমি ফালাই। এই কথা নিয়ে বহু তর্ক হয়েছে। এপিনে কয় তোমাকে মামলায় দিয়ে দেবো, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো, এটা করবো সেটা করবো, এই নানান পদের কথা কইতেছে তারা। এই অবস্থা। তার মানে কি বল, রাত দিন এভাবে জ্বলতে থাকবে? দিন 24 ঘন্টা জ্বলতে আছে। আমরা তো রাত্রে ঘুমাইতে পারি না, দুর্গন্ধে এবং এই ধুমার কারণে। রোজার দিন কোনো উপায় নাই। আমরা এমন আছে, এই কালকে রোজা খুলছি ওই কুলে যাইয়া, এবার বাড়ির মধ্যে আনলাম না, ওই কুলে যাই হচ্ছি। এই অবস্থায় আছি, এখন কারো কাছে কিছু করতে পারতেছি না। এই অবস্থায় এখন যাই কিছু করেন, একটু আপনারা ব্যবস্থা নেন, আমরা লগে থাকবো, যা লাগে আমরা করবো।